সুপ্রিয় চাকরি প্রার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা 2025 সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান সম্পর্কিত যে লিখিত প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো সমাধান করব। পরীক্ষায় আসা প্রথম প্রশ্নটি বলছে, বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? বাংলাদেশ 1974 সালের 17 সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে। রেনেসাঁর সূত্রপাত কোন দেশে? রেনেসাঁ সর্বপ্রথম ইতালিতে সূত্রপাত হয়। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে কোন শৃঙ্গ দেখা যায়? বাংলাদেশের সর্ব উত্তরের জেলা অর্থাৎ পঞ্চগড় থেকে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা এই শৃঙ্গটি দেখা যায়। নোবেল পুরস্কারের প্রবর্তক কোন দেশ? নোবেল পুরস্কারের প্রবর্তক সুইডেন। বিশ্বের একমাত্র নগর রাষ্ট্রের নাম কি? বিশ্বের একমাত্র নগর রাষ্ট্রের নাম সিঙ্গাপুর। ঢাকা গেটের নির্মাতাকে? ঢাকা গেট মীর জুমলা প্রতিষ্ঠা করেন। জাতিসংঘ কত সালের কত তারিখে গঠিত হয়? জাতিসংঘ 1945 সালের 24শে অক্টোবর প্রতিষ্ঠিত হয়। লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা? লাইন অফ কন্ট্রোল ভারত এবং পাকিস্তান এই দুটি দেশের মধ্যবর্তী সীমান্তবর্তী রেখা। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হলেন কামরুল হাসান। বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি? বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র হল পুন্ড্র বা মহেস্থানগড়। কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়? ইউক্রেনকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় কারণ ইউক্রেনে প্রচুর পরিমাণে গম তৈরি হয়। জুলিয়াস সিজার কে ছিলেন? জুলিয়াস সিজার ছিলেন বিখ্যাত রোমান সম্রাট। বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজের নাম কি? বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজের নাম বাংলার দূত। বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? বাংলা একাডেমি 1955 সালে প্রতিষ্ঠিত হয়। সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা, তার নাম কি? সমুদ্রের গভীরতা ফ্যাথোমিটারের সাহায্যে মাপা হয়। ডেঙ্গু জ্বরের কারণে রক্তের কোন কণিকা কমে যায়? ডেঙ্গু জ্বরের কারণে রক্তের অণুচক্রিকার পরিমাণ কমে যায়। সর্বপ্রথম ই-বিজনেস শুরু করে কোন কোম্পানি? সর্বপ্রথম ই-বিজনেস শুরু করে আমাজন। কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান? আনোয়ার সাদাত সর্বপ্রথম নোবেল পুরস্কার পান। বাংলাদেশে ইন্টারনেট চালু হয় কবে? বাংলাদেশে ইন্টারনেট 1996 সালে চালু হয় এবং প্রথম ইন্টারনেট চালু হয় 1969 সালে। আবু মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত? আবু মুসা দ্বীপ পারস্য উপসাগরে অবস্থিত। কোন দেশ বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? আফ্রিকার সিয়েরা লিওন এই দেশটি বাংলাকে তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত। বাংলা একাডেমির মূল ভবনের নাম কি? বাংলা একাডেমির মূল ভবনের নাম ছিল বর্ধমান হাউস। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়? বিশ্ব ব্যাংকের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। বিখ্যাত ট্রয় নগরী কোন দেশে অবস্থিত? বিখ্যাত ট্রয় নগরী তুরস্কে অবস্থিত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম কি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম ছিল আঙুর। যমুনা নদীর পূর্ব নাম কি? যমুনা নদীর পূর্ব বা আদি নাম হল জোনাই নদী। ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? ইউনেস্কো 1999 সালের 17 নভেম্বর আমাদের 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়। সুন্দরবন বাংলাদেশের কোন কোন জেলাকে স্পর্শ করেছে? সুন্দরবন বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী এবং বরগুনা অর্থাৎ এই 5টি জেলাকে স্পর্শ করেছে। এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি নারীর নাম কি? এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি নারীর নাম নিশাত মজুমদার।
বিশ্বের কোন কোন দেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় না? বিশ্বের সৌদি আরব এবং ইরান এই দুটি দেশের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত রাখা হয় না। সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালে। আফ্রিকা ও ইউরোপ মহাদেশকে বিভক্ত করেছে কোন প্রণালী? আফ্রিকা এবং ইউরোপ মহাদেশকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? বাংলাদেশের জাতীয় দিবস হলো স্বাধীনতা দিবস অর্থাৎ 26শে মার্চ। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ? বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য দেশ। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম কি? বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম হলো আমাদের সুন্দরবন। বাংলাদেশের দুটি ক্যাশলেস মোবাইল ব্যাংকিং এর নাম লিখুন। বাংলাদেশের দুটি ক্যাশলেস মোবাইল ব্যাংকিং হলো বিকাশ এবং অন্যটি হলো নগদ। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি এবং কোথায় অবস্থিত? বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর হলো যশোরের বেনাপোল এবং এটি যশোরে অবস্থিত। শাতিল আরব দ্বীপটি কোথায় অবস্থিত? শাতিল আরব দ্বীপটি টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মিলনস্থলে অবস্থিত। বায়ুতে কোন উপাদান সবচেয়ে বেশি থাকে? বায়ুতে নাইট্রোজেন সবচেয়ে বেশি থাকে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি।